আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো যে কিভাবে পেমেন্ট প্রোফাইল ক্লোজ করবেন। যাদের আপনার প্লে স্টোরে গেলে বিডিটি শো করে বা আপনারা কার্ড এড করছেন তাও বিডিটি শো করে। ওটা বাংলাদেশ সার্ভার হয়ে গেছে তো এর জন্য বিডিটি শো করে। আর যদি কার্ড এড করা না থাকে যদি বিডিটি শো করে তখন আপনি ইউনাইটেড স্টেটে কার্ড এড করলে ওখানে ডলার শো করবে। এখন কিভাবে পেমেন্ট প্রোফাইল ক্লোজ করবেন আমি দেখাই। ১ম ক্রোম ব্রাউজারে যাবেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন পেমেন্টস PAMENTS দিতে হবে কিন্তু লাস্টে payments.google.com এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আমার নেটটা একটু স্লো। আমি অনেক চেষ্টা করলাম। আমার আগে পরে করছিলাম তো এর জন্য আমার ডাইরেক্ট ভিতরে ঢুকায় নিয়ে আসছে। আপনাদের ১ম ব্রাউজারে ১ম যেটা শো করবে সেটাই আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা যদি এখানে ভেরিফাই আসে ভেরিফাই করে নিবেন। আমার ফোনে লক চাইবে। মানে আমি একবার আগে করছিলাম তো এর জন্য হচ্ছে না। হ্যাঁ, মেইনটা হলো এখানে, মেইন কাজ। আপনার এখানে দেখবেন যে আপনার কোন জিমেইলে আপনার ওই যে বাংলাদেশটা শো করে, সেই জিমেইলটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে 3 ডট আছে দেখেন, আমি মার্ক করে দেই 3 ডট, এই যে 3 ডট। এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে সেটিং, এই সেটিং এ চাপ দিবেন। সেটিং এ চাপ দেওয়ার পর একদম নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে। একদম নিচের দিকে যাওয়ার পর দেখবেন কি এই যে ক্লোজ পেমেন্ট প্রোফাইল লেখা আছে, এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পর ফোনের ফিঙ্গার অথবা মানে জিমেইলের পাসওয়ার্ডও চাইতে পারে। ফোনে যদি ফিঙ্গার এড করা থাকে তাহলে ফোনের ফিঙ্গার চাইবে। ফিঙ্গারটা দিই আগে। ফোনের ফিঙ্গারটা দিলাম। এখন এখন একটু নিচের দিকে যাবেন দেখবেন এরকম লেখা আছে। আ হোয়ার আর ইউ ক্লোজিং প্রোফাইল, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর যেকোনো একটা সিলেক্ট করবেন। যেকোনো একটা আদার দিবেন। আদার দিলে আবার অনেক কিছু লেখা লাগে। যেকোনো একটা সিলেক্ট দিয়ে তারপরে ক্লোজ পেমেন্ট প্রোফাইল দিবেন। ক্লোজ পেমেন্ট প্রোফাইল দেওয়ার পর যখন আপনার এই যে এরকম লেখা আসবে, এখানে যেকোনো জিমেইল শো করুক সমস্যা নাই। এখানে যেরকম এরকম যদি লেখা আসে তাহলে আপনার পুরো পেমেন্ট প্রসেসটা ক্লোজ হয়ে গেছে। এখন আপনি প্লে স্টোরে যাইয়ে কার্ড এড করার সময় ইউনাইটেড স্টেট সার্ভারে কার্ড এড করবেন, আপনার ডলারে শো করবে আপনার অফারটা।